আমরা মনে করি যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে কোনো প্রকার চাকরিতে কোনো ধরনের নিয়োগে আর কোনো বৈষম্যের সুযোগ থাকবে না। জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকের এই আত্মত্যাগ শুধুমাত্র একটি বিষয়ের উপরেই দাঁড়িয়েছিল যে বাংলাদেশটা পরিবর্তিত হবে, আমরা নতুন এক ধরনের বাংলাদেশ দেখতে পাবো। বর্তমান সময়ে এই জিনিসটা নির্ভর করছে যে আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে যে গণভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ সংস্কারগুলোর উপরে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে আমরা কিভাবে এই শহীদদের যে আত্মত্যাগ, এই শহীদদের যে কুরবানি, সেটার জবাব আমরা কিভাবে দিব। এইটার জবাব যদি আমরা হ্যাঁ ভোটের মাধ্যমে দেই, তাহলেই কেবলমাত্র যে সংস্কারগুলোর কথা আমরা বলেছি, যে সংস্কারগুলোর জন্য শহীদেরা জীবন দিয়েছেন, আহতরা এখনো আহত অবস্থায় তাদের কষ্টের জীবন যাপন করছেন, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব। এই জায়গা থেকে, এই দায়বদ্ধতা থেকেই আমরা আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা জানাতে চাই যে আমরা ডাকসু এবং অন্যান্য ছাত্র সংসদগুলোকে সাথে নিয়ে, সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা শহীদদের যে ত্যাগ, তাদের যে স্বপ্ন ছিল, তারা যে জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পরিবর্তিত করার জন্য, একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা হ্যাঁ ভোটের জন্য যে শিক্ষার্থীদেরকে তারা মেরে পিটিয়ে রক্তাক্ত করে হল থেকে বের করে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে, এরকম নিউজ ডকুমেন্ট প্রমাণ সহ আছে। যে অভিযোগগুলো আমরা উপস্থাপন করেছিলাম, আমাদের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে তার না হয়, না হয়। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, মামুন আহমেদ স্যার, সিদ্দিকুর রহমান স্যার সহ যারা এই নিয়োগ করেছিলেন, তারা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে বিজ্ঞানগুলি দেখিয়ে এই ফেসিবাদের দোষরদেরকে নিয়োগ দিয়েছেন। আমরা এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না। আমরা আশা রাখবো মামুন আহমেদ স্যার সহ যারা এই নিয়োগের সাথে জড়িত ছিলেন, তারা প্রত্যেকে নিজের অবস্থান জাতির সামনে প্রকাশ করবেন এবং এই সকল ফেসিবাদের দোষরদেরকে কেন নিয়োগ দিলেন সেই জবাবদিহিটা জাতির সামনে স্পষ্ট করবেন এবং এই ফেসিবাদের দোষরদেরকে ব্যবস্থা গ্রহণ করবেন। যদি তিনি সেটি করতে ব্যর্থ হন, তাহলে জুলাই শহীদদের রক্তের মধ্যে আমাদের যে ঋণ রয়েছে, সেই ঋণ শোধ করার তাগিদে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দোষর মুক্ত করার তাগিদে মামুন আহমেদ স্যার সহ যারা যারা এটার সাথে জড়িত আছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে কোনো প্রকার চাকরিতে কোনো ধরনের নিয়োগে আর কোনো বৈষম্যের সুযোগ থাকবে না এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে, ন্যায় ইনসাফের মাধ্যমে, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব হবে।